ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সকালবেলা উঠে আমরা তো অনেক কাজ করছিলাম, সব গোছগাছ করছিলাম। তো এখন ফাইনালি ব্লগটা স্টার্ট করলাম। আর সারাদিন কী কী করি আর আমাদের বাড়িতে পুজো কেমন করা তোমাদের সব কিছু শেয়ার করবো। তো চলো ব্লগ। তারপর আমরা সবাই নিচে চলে আসলাম আর এখানে এসে দেখলাম মা ঠাকুর সমস্ত কিছু এখানে এনে দিয়েছে। তার জন্য আমরা হালকা করে ব্যাকগ্রাউন্ড এখানে সাজিয়ে ফেললাম। আর এখানে মা ফুল সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছে। তারপরে আমরা চলে গেলাম ফল কাটতে। তো প্রথমেই মা আগে ঠাকুরটা বসিয়ে নিল আর আমরা তার সাথে হাতে হাতে সমস্ত কিছু করছিলাম। এই যে টাকা এদিকে তাকালি তো তোকে দেখা গেল পুরো খালি পড়ে গেছে। পুজো জোগাড় করতে করতে দেখলাম যে সবাই এখানে জল ভরতে যাচ্ছে। ছিল একজনের অন্নপ্রাশন, তো সেই জন্যই সবাই জল ভরতে যাচ্ছিল। আর আমাদের ঠাকুরমশাই তো আগের থেকে এসে বসেছিল, যেহেতু টাইম হয়নি এখনও পুজো স্টার্ট করা, তার জন্য আমরাও আস্তে ধীরে সমস্ত কিছু গোছগাছ করে নিলাম। তো ফাইনালি এখন টাইম হয়ে গেছে আর ঠাকুরমশাই এবার পুজোতে বসে পড়লো। আর মা যা যা সমস্ত কিছু লাস্ট মোমেন্টে করার সেগুলো সব কমপ্লিট করে দিল। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমরা প্রসাদকে একটু আমি ড্রেসগুলো বের করে নিলাম, এবার রেডি হয়ে যাব। মোটামুটি রেডি হয়ে গেছি, বাট ওরা এখনো আসেনি, ওদের জন্য ওয়েট করছি। তো সবাই মিলে আসলে তারপরে এবার বেরোনো যাবে। আজকে আমাদের আবার রাত্রে বিয়ে বাড়ি আছে, তো তাড়াতাড়ি ফিরতেও হবে। তুই আমাকে ওয়েট করিয়েছিস, তুই চুপ থাক। একে পুরো সরস্বতী পুজো লাগছে দেখতে, পুরো দেয় হলুদ পাঞ্জাবি। আর ওকে বলছি সকাল থেকে যেহেতু আমরা উপোস ছিলাম, তার জন্য আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। আমরা চলে গেছি একটা রেস্টুরেন্টে। প্রথমে গিয়ে আমরা অর্ডার করে দিলাম ফিশ ফ্রাই, তার সাথে ছিল স্যালাড। তারপরে আমরা অর্ডার করলাম বাসন্তী পোলাও আর মাটন কষা। তারপর আমরা চলে গেলাম অনুভার বাড়িতে। এখানে অলরেডি অনেক ঠাকুর যাচ্ছে, তারপর আমরা গিয়ে ওখানে একটু গল্প করবো। সব তো জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে ও, ওটা ভাইয়ের। তারপরে আমরা সবাই মিলে ফটো তুলবো বলে আমরা চলে গেছিলাম ছাদ। তো এখানে দেখো ছাদে আমি কি সুন্দর পুজো করেছে সব ফ্ল্যাটের লোকেরা মিলে। তো এখানে পুজোর প্রসাদ আমাদের বলছিল খাওয়ার জন্য, কিন্তু আমরা যেহেতু অনেক কিছু খেয়ে পেট ভরিয়ে দিয়েছি, তাই আর প্রসাদ খেতে পারলাম না। তো আমরা এখানে কিছু ফটো তুলছিলাম আর এখানে এরা যা মজা করছিল তোমাদেরকে ভয়েসগুলো শোনালাম না। তারপর আমরা সব কিছু পরে বাড়ি চলে আসলাম। রেডি হয়ে গেছি আর আজকে আমি পরেছি মায়ের বিয়ের বেনারসিটা। তো ফার্স্ট টাইম পরলাম, খুবই ভারী কিন্তু খুবই ভালো লাগছে, আমি প্রথমবার পরেছি। তো এখন আমরা বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, শুধু জুয়েলারিটাই পরা বাকি আছে। নিচে গিয়ে এটা পরে নেবো, তারপর এখন বেরোনো যাক আমাদের বিয়ে বাড়ি যাওয়ার জন্য। হচ্ছে কি সেই শাড়িটা, এটা একদম পুরো গোল্ডেন কালারের মধ্যে রয়েছে, তার সাথে রয়েছে একদম মেরুন পাড়। তো এটা আমার মায়ের বিয়ের বেনারসি। তো এটাই আজকে আমি প্রথমবার পরেছি। আর জুয়েলারি এখনো পরা বাকি আছে, তো নিচে গিয়ে তাড়াতাড়ি জুয়েলারিগুলো পরি, এবার বেরোই। এখন আমরা বেরিয়ে পড়েছি আমি, মা আর বাবা মিলে, কারণ বোন আসবে অনেক লেট করে, কোনো গেছে ওর ম্যামের বাড়িতে। তো এটা একটা রেস্টুরেন্টে এই পার্টিটা থ্রো করেছিল, কারণ এখানে অল্প কজন লোকজন মিলেই এখানে পার্টিটা হচ্ছিল, কারণ অলরেডি ওদের একবার রিসেপশন হয়ে গেছে কলকাতায়। তো এখানে আমরা ঢুকলাম আর এখানে সমস্ত লোকজনও চলে এসেছিলো। আমাদের যেতে যেতে তো প্রায় একটু লেট হয়ে গেছিলো। তো এখানে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর করছে, সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে এখানে প্রি ওয়েডিংয়ের ফটোগ্রাফস দিয়ে সব জায়গাটা সাজিয়েছিল আর ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগছিল। তো এখানে আমরা সবাই একটুখানি বসলাম, একটু ফটো তুলে নিলাম, তারপর আমরা চলে গেলাম একটু স্টার্টার খেতে। তো এখানে স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, তার সাথে ছিল চিকেন মালাই কাবাব।
তারপরে হোটেলের যে ওনার ছিল তো সেই গ্রুম আর ব্রাইডকে একটা সুন্দর গিফট দিল। তো গিফটটা কিন্তু খুবই দারুণ হয়েছিল। তারপরে ওরা চলে আসলে এখানে ফটোশ্যুট করতে, তো আমি ওদের কিছু ক্লিপিংস নিয়ে নিলাম। তো ফাইনালি আমার বোন চলে এসেছে, এবার আমরা চলে যাবো মেন কোর্স খাওয়ার জন্য। এখানে তো প্রথমে ছিল তান্দুরি রুটি, তার সাথে ছিল চানা মশলা, ভেজ ডাল, তার সাথে ছিল ফ্রায়েড রাইস, তারপরে ছিল চিকেন মালাইকারি, অনেক কিছু ছিল। আমরা এখানে একটু চিকেন মালাইকারি নিয়েছিলাম, পোলাও নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম মাটন। তো সেগুলো খাওয়ার পরে লাস্ট যেটা খেলাম ব্রাউনি উইথ ভ্যানিলা আইসক্রিম, এগুলো সমস্ত কিছু খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাওয়ার জন্য। সরস্বতী পুজো ব্লগটা তো এখানে এন্ড করলাম। এটা ছিল তার পরের দিনের ক্লিপিংস। এখানে মা জোগাড় করছিল সব দধিকর্মা মাখার জন্য। পুজো শেষ হয়ে যাওয়ার পরে এখানে মা নিয়ে বসে পড়লো দধিকর্মা মাখতে। এখানে খই ছিল, তার সাথে মা যে প্রসাদগুলো দিয়েছিল ফলের, তো সমস্ত কিছু দিয়ে দই দিয়ে চিড়ে দিয়ে বেশ ভালো করে মাখা হবে। তো তোমাদের এই প্রসাদটা খেতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু তাড়াতাড়ি কমেন্ট করে জানে। আমার তো এই প্রসাদটা খেতে খুবই ভালো লাগে। আমি তো নর্মাল ডেতেও মাঝে মধ্যে মাকে বলি যে এরকমভাবে আমাকে মেখে দাও, আমি খাবো। তো এইটা আমরা খেয়ে তারপর আমাদের দিনটা আজকে শুরু করলাম। তো আজকের এই ব্লগটা আমি এখানেই এড করছি। আজকে যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করি। আর দেখা হবে একটা অন্য নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।